আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। বর্তমানে একজন নবী মৃত্যুবরণ করে নাই, চতুর্থ আসমানে আছে। আপনারা বলেন তো সেই নবীর নাম কি? এই কথা কর পারে না, কিন্তু চিল্লাই যায়। কিসের পাগল? পাগল কোনদিন পাগল হচ্ছে সারা মেলার যারা ঘুরতেছে, তারা হচ্ছে পাগলা। বরকম ঠিক না? এত রাতের মধ্যে ঠান্ডার ভিতরে হয় বাড়িতে গিয়ে ল্যাপটপের মধ্যে ঢোকো, না হয় কোরআনের মাহফিল আসো, মাঝখানে রাস্তার ধরো কেন? এরে পাগল বলা যাবে না, কিন্তু একটু চিল্লান কম লাগবে, বুঝলেন না? বাজান তোমার কত বোঝা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। যে নবী চতুর্থ আসমানে এখনো জীবিত আছেন, ওই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে যখন আল্লাহ দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে যায়, তখন উনি বললেন, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, দুনিয়াতে আমরা কিসের জন্য আছি? সবাই বলেন এটা সত্য কথা, সাকারাতুল মাউত হাক্কুন। যতগুলো সত্যি কথা আছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ সত্য কথা হলো মরা লাগবে। মরা, কারা কারা মরবেন না? এত মোশন কেন? 5 তলা বিল্ডিং এর উপরে উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামানে চোখে মুখে দিয়ে 9টার সময় কয়, আমার বাড়ি আমার ঘর আমাকে নামাই কে? দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ যে দোয়া করে শুধলো, আমার ঘর আমার বাড়ি আমাকে নামাই কে? এটা কি হলো একটা দোয়া? যে দোয়া করে শুধলো, একে নামানোর কেউ নাই। আল্লাহ বলতে ফেরেশতা একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কোন কি কম্প? ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লুঙ্গি খোলা আছে, এটা পড়ারও টাইম পাই। ফেরেশতারা বলতেছে, আল্লাহ নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে, জনগণ যাকে নামাবার পারবে না, আল্লাহ তাকে একদিন নামাবেই, তবে ন্যাংটা করে। জোরে কোন কথা ঠিক না? আপনারা কি ভাবতেছেন? মরা মরা যত বড়ই মাস্তান মরা লাগবে। ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ দুনিয়াতে মানুষজন মরার জন্য, কিন্তু আমার তো মৃত্যু হলো না। আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সেই মৃত্যু কি চতুর্থ আসমানে? আল্লাহ বলে, ঈসা রে চতুর্থ আসমানে তোমার মৃত্যু হবে না, তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বললেন, আল্লাহ আমাকে কবে আবার নবী করে দুনিয়াতে পাঠাবে? আল্লাহ বলেন, নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। যেই কইছে বিশ্ব নবীর উম্মত, সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করছে। কয় রাকাত? আল্লাহ কয়, ঈসা আমি তোমার বিশ্ব নবীর উম্মতের ঘোষণা দিলি, তুমি 4 রাকাত নামাজ পড়লে কেন? ঈসা বলছে, আল্লাহ জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, নবী করে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে পাঠাবেন এই খবর শুনেই খুশি হয়ে আপনার সেজদা দিয়ে দিলাম। এজন্য আমার সঙ্গে সবাই একটু বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। কতবার? না, এই যে 1000 বার, এটা কিন্তু আগেকার থেকে। যখন মানুষ 1000-এর উপরে হিসাবই জানতো না, ওই সময় এটা করেছে। কি মনে করতেছেন? আমি ছোটবেলায় দেখছি 1 কেজি গরুর গোশতের দাম 6 টাকা, আমার মনে হচ্ছে। খুব ঝুলাঝুলি করলে 5 টাকা। 1 কেজি গরুর গোশত কয় টাকা? 5 টাকা। এখন যদি বলে হয় 5 টাকার গোশত দেন, চাইয়া দেয়।
লড়াই পারবো না, দরকার কথা ঠিক কিনা? তো তাহলে আমার ছোটবেলায় যদি 6 টাকা শের গোস্ত খায়, এখন 700 টাকা কেটে কিনা লাগছে ভাই, কোটি 6 কোটি 700 রে। আর সেই সময় 1000 কষে, এখন 1000 মধ্যে আছেন। আমি যে বলবো তার দরে শুকুর, আপনারা বলবেন কোটি বার। তার দরে শুকুর কোটি বার আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এই কোরআনের মধ্যে কোনো গোজামিল, এই কোরআনের কোনো দাম, ওই তিনটা নাই। ধোঁকা নাই, গোজামিল নাই, সন্দেহ নাই, কিন্তু দাম নাই 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 নাই। দাম থাকলে ঘোষক কি বললো, এটা হলো সরকারি প্রতিষ্ঠান। কিসের সরকারি? প্রাথমিক। একদম একদম ঘটম সাথে ঢাকঢোলক ঝাঁতর বাদে এই মিথ্যা শিক্ষা যারা দেয়, সেই প্রতিষ্ঠান সরকারি হয়। মাস্টারের বেতন হয় মাস গেলে 50,000। আর কোরআনের হাফেজে মাদ্রাসা যারা চাকরি করে, হায় হায়, ভিক্ষা করে খাওয়া ছাড়া উপায় নাই। জোরেকার কথা ঠিক না? কোরআনের সম্মান বাংলাদেশে আছে, কিন্তু দাম নাই। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচেয়ে দামি এবং সম্মানী, যে আল্লাহর কোরআন শিখে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে কোরআনের হক কথা বলার সাথে সাথে সেই বক্তার ওয়াজ বন্ধ হয়ে যায়। এখন কথা ঠিক কিনা? তার মানে কি বুঝলেন? হ্যাঁ, নামাজ। তবে কোরআনের সম্মান আছে, সেই সম্মান সব জায়গা বোঝা যায় না, মসজিদের মধ্যে গেলে বোঝা যায়। গরিবের ছেলে মসজিদের ইমাম, এমপি সাহেব হচ্ছেন মুসল্লি। একজনও কয় না এমপি আপনি সামনে যান, সবাই কয় কাতার হয়ে দাঁড়ান। তোর এখানে কথা ঠিক কিনা? ইমাম সাহেব সামনে গিয়ে মনে মনে কয়, এমপি রে তুই যত বড়ই দামি হ, আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে হুজুরের চাইতে তোর দাম বেশি না। পাশে থাক, পাশে থাক, সামনে যাবার পারবি না। তোর এখানে কথা ঠিক কিনা? জানাজার নামাজে হুজুর সামনে যায়, খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেই কোরআন থেকে আমি আপনাদের তাফসীর করে শোনাবো ছোট্ট একটা আয়াত। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এর বাংলা অর্থ হলো যে আল্লাহর গোলাম হবে, আল্লাহর বান্দা হবে, সে আল্লাহর বান্দা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জান্নাত দিয়ে বরণ করে নেবে। আমরা সকলে কার বান্দা হব? আরো জোরে বলে। এখন আল্লাহর বান্দা হওয়ার গেলে কি করা লাগবে? এমনি এমনি মুখে দাবি করলে হবে না। আল্লাহর বান্দা হতে গেলে যেগুলো কাজ করা লাগবে, সে কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো নামাজ। 1 নম্বর কাজ কি? বাইনাল আবদি, বাইনাল আবদি মানে বান্দা মানে আবদি, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আর কথা কয় না। আজকে ঠান্ডার মধ্যে অনেকে এসব নামাজ পড়েনি নাকি? পড়ছে? তাহলে নবীর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? যদি একমত হন তাহলে আমি বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবে না ভাইজান? বেনামাজি সবাই বলতেছেন। অনেকে মনে করতেছে আমি নিজে এসে মাগরিবের নামাজ পড়িনি, তাহলে আমি নিজেই না কাফের। তাহলে কাফের কেমনে কয়? আপনি যদি নিয়ত করেন যে আজকে নামাজের ওয়াজ শোনার পরে ফজর থেকে আমি আর কোনো নামাজ ছাড়বো না, আল্লাহ কয় নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই জীবনে যত নামাজ পড়িসনি, না পড়ার যত পাপ হয়েছে আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম।
আপনারা বলেন তো আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য জবান খুলে সবাই বলবেন, সত্যি কথা বলতে অসুবিধা কি? বেনামাজি আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না। তাহলে বান্দা কারা কারা নামাজ পড়বে? বর্তমান প্রধানমন্ত্রী নামাজ পড়ার জন্য 564 মডেল মসজিদ বানা দিচ্ছে। ধরে কোন কি পড়ার জন্য? খালি নামাজ পড়ার জন্য মসজিদ বানালে হবে না, নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। ধরে কোন ঠিক কি না? নামাজ কায়েমের আন্দোলন করতে গেলে ইংরেজদের আইন চলবে না, আমার আল্লাহর কোরআনের সমাজ লাগবে। কোরআন শোনার দিক দিয়ে ফার্স্ট ক্লাস হচ্ছে আবু জেহেল। আবু জেহেলের চাইতে ভালো কোরআন শরীফ কেউ শোনেনি। নবী যখন কোরআন তেলাওয়াত করত, আবু জেহেল চোরের মতন দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত শুনতো। সকালবেলা গিয়ে মিটিংয়ে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি রে। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন ধরলে অসুবিধা কি? একটা হলো শোনা আর একটা কি ধরা। ধরা আজকে আমাদের বাংলাদেশের মুসলমানেরা কি কোরআন ধরছে? কোরআন ধরবার গেলে কি করা লাগবে? আসেন তো, ধরেন তো। অনেকে বলবে, হুজুর আমার শরীর ঠিক নেই। কোরআন ধরতে গেলে তার যোগ্যতা হলো না, ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ তুমি পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত এই কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। আবু সুফিয়ান বলে, নেতা, শুনতে যদি এত ভালো লাগে তাহলে কোরআন ধরলে অসুবিধা কি? আমার সামনে যারা বসে আছেন আমরা সকলেই আল্লাহর কোরআন ধরতে কথা কয় না। যেই বলবো কোরআন ধরতে আপনার বলবেন চাই, এটা বলবেন না। আমরা সকলে কোরআন ধরতে, কোরআন যদি আমরা ধরবার পারি বাংলার জমিনে বাতিল কোনোদিন অবশ্যই পাবে না, আশ্রয় পাবে না। যেরকম কথা ঠিক না? হ্যাঁ, আবু জেহেল বলতেছে কোরআন ধরলে কি হবে আমার কাছে। আবু সুফিয়ান কানে কানে বলতেছে, এই কোরআন ধরলে আমার মতো মানুষের ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। আজকে কোরআনের সমাজ যদি বাংলাদেশে চালু হয়ে যায়, আলেম ওলামা জেলখানায় থাকবে না, জালিমরা ঢুকবে জেলখানায়। জোরে কোন কথা ঠিক না? আজকে উল্টে, চোরের ভয়ে জুতালিয়া মসজিদের মধ্যে ঢুকছে। আপনার বলেন তো, আল্লাহর ভয় না চোরের ভয়? 2000 টাকার জুতা দরজা খেয়ে যদি মসজিদের সামনে কাতারে যায়, বার হয়ে দেখবো জুতা আছে কিন্তু আমারটা নাই, মানে ছেঁড়া ছুটে একটা আছে, নতুনটা নাই। দরকার নাই বাবা, জুতা নিয়েই ঢুকি। এখন জুতা নিয়ে ঢুকতে গিয়ে মুয়াজ্জিন বলতেছে, কার ভয়? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় জুতা কেন? তখন বলতেছে, ভাই চোরেরও ভয়। আপনি খেয়াল করে দেখেন, জুতা চুরি করে মাত্র 2 জন। ধরে কোন কয় জন? এই 2টা জুতা চোর মসজিদের চারিধার ঘরে আর কয় আমাকে ভয়ে। সব ভালো জুতা মসজিদের মধ্যে ঢুকছে আমাকে ভয়ে। যখন মানুষের আইন দিয়ে সমাজ চলবে তখন চোর ডাকাতের মশান বেশি হবে। ধরে কোন কথা ঠিক না? বর্তমান বাংলাদেশে মশান মারতেছে কারা? আমাকে এলাকায় একজনই 100 ভোট দিয়েছে। 100 ভোট? 100 ভোট দিয়ে গল্প করতেছে আমি 1 লাখ। একজনও কিছু কয় না, কারণ জানে ওই মহাচোর। এখন কি চোর? খালি চোর না, ও হলো জারদ সন্তান। কারণ বৈধ সন্তান একটা ভোট দিবে, তার বাপ একটা। ধরে কোন কয়টা? কিন্তু ওই যে 100টা দিল, আর বাপ কয়টা? তাহলে মোশান বলবে কার আর বাড়তেছে কার? এই জিনিসটাই বোঝানোর জন্য ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তাফসীর করব। শুনতে রাজি আছেন? শুধু শুনলে হবে না, সামিনা ওয়া তাআনা, শুনতে হবে গ্রহণ করার নিয়তে, আমল করার নিয়তে।
যেই কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআন যদি বাংলাদেশে বিজয় হয়, সমস্ত প্রাইমারি বন্ধ হবে, অথবা প্রাইমারিকে হাফেজে মাদ্রাসা করা হবে, একটা প্রাইমারি বাংলার জমে থাকবে না। কারণ একদম বাগদম ঘোড়ারম সাদা ঢাক ধরল ঝাঁঝর বাজো, এই মিথ্যা শিক্ষা মাসুম বাচ্চারা কোনোদিন শিখবে না। কি শিক্ষা? আইরে আয় পিয়া নাই ভরা দিয়া না গেল বল মাসে মাসে। আচ্ছা আপনারা বলেন তো, এগুলা কি সত্য না মিথ্যা? আপনার বেগুনা মাসুম বাচ্চাকে আপনি কুটি দিচ্ছেন। আর জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সেই মাদ্রাসায় ছাত্র নাই যেখানে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। আর যারা কোরআন শিক্ষা করে আর রাস্তা দিয়ে হেঁটে গেলে ফেরেশতারা নূরের পাকাইদের পায়ের তলায় বিছায়া দেয়। এই যে সব মেলার মধ্যে ঘুরতেছে, কারণ কি? আপনারা খুঁজে দেখেন তো কোনো হাফেজা ঘুরতেছে? যারাই ঘুরতেছে এরা হয় আগডুম বাগডুমের ছাত্র, না হয় সিজার করা। এই দুই গ্রুপের এক গ্রুপ। কারণ সিজার করা বাচ্চারা এক জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না। জন্মের আগে এদেরকে পেট কেটে বার করা হয়, বুঝলেন? 2 দিন পরে নর্মালে বাচ্চা হবে, তার আগে পেট কেটে বার করে। এখন পেট কেটে থেকে ঘুমিয়ে ভাঙবে, তখন ডাক্তার সাহেব বলেনি আর তো ঘুমি ভাঙলো না, কি করা হয়? তখন নার্সকে বলো পেট থেকে বার করে একটা ঘুরে আনবে। তখন এই বার করে পাও ধরে এরকম একটা ঘুরে আনবে, ওই ঘুরে মাথার ঝাঁকিটা করে একটা চিৎকার দেয়। ওই যে ঝাঁকি খাবে ভাই, ওই ঝাঁকি খাওয়ার কারণে ওই মোবাইল ছাড়া ভাতও খায় না, ওই কোনো জায়গায় ঠিক মতো বসে থাকতে পারে না, খালি ঘোরে খালি ঘোরে। তো যারা ঘুরতেছে হয় একদম বাথরুমের ছাত্র, না হয় সিজার করা। ধরে কোন কি করা? তাহলে আজকের বিষয় হলো ফাদখুলি, পড়েন ছোট্ট আয়াত, সবাই পড়তে পারবেন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর যত ইবাদত আছে 1 নম্বরের নাম কি? আরো জোরে। 564টা মসজিদ বানাইছে প্রধানমন্ত্রী। আপনি মডেল মসজিদের মধ্যে ঢুকে দেখবেন মসজিদ দেখতে সুন্দর, কিন্তু ভিতরে কোনো মুসল্লি নাই। খুব বেশি হলে 1 কাতার 1.5 কাতার হয়। এত বিশাল মসজিদ, মুসল্লি নাই খায়। বর্তমান সরকার মসজিদ বানানোর সাথে সাথে আইন করা লাগতো, আজান দেওয়ার পরে মুসলমান দাবি করে যারা বাহিরে ঘুরবে ওদেরকে ধরে কাপড় খোলা পাছার উপর 10টা করে দাড়ি মারা লাগবে। পুলিশদের বলা লাগবে আলেমদের ধরো না জালিমদের ধরো। আজান শোনার পরে যারা মসজিদ ঢোকে না, এই হলো বাংলার সবচাইতে জালিম। ধরে ঘটনা ভেঙে না, আলেমদের ধরিস কে রে? ধরা লাগবে জালিমকে। নামাজ বাদ দিয়ে বেড়ায় ঘুরিস কেন? কাপড়ের উপর মারা চলবে না, কাপড় খুলে পাতার উপর কয় বাড়ি। এই আইনটা যদি প্রধানমন্ত্রী করত তাহলে মডেল মসজিদ বানানো সার্থক হতো। নামাজের আইন করবে না, মসজিদ বানায় 500 কেন 5 লক্ষ বানায় কোনো লাভ হবে না। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হয় তার 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করেন। বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় সেই ছেলে কোনোদিন 100 ভোট দিবার পারবে না। কারণ ভোট দিবার গেলেই নামাজ তাকে বলবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ আদায় করে নামাজের কারণে আল্লাহ যাবতীয় খারাপি থেকে তারে বাঁচায়া দেয়। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কোনোদিন আর্জেন্টিনার সাপোর্টার, ব্রাজিলের সাপোর্টার হতে পারে না, তারা সাপোর্টার হবে মুসলমানের। জোরে কথা কন না কেন? 5 ওয়াক্ত যারা নামাজ পড়ে তারা দরজা জানলা বন্ধ করে কোনোদিন মোবাইলের অশ্লীল ভিডিও দেখবে না। কারণ দেখবার গেলেই তাকে নামাজ বলবে, কেউ না দেখলেও তোকে আল্লাহ দেখতেছে। জোরে কথা ঠিক কি না? আর তোর 2 কান্দের ফেরেশতা ঘুম পাড়েনি রে পাগলা। তুই যে কম্বলের মতো অকাম করতেছু, তোর ফেরেশতা কি ঘুম আছে? আপনারা বলেন তো 2 কান্দে ফেরেশতা ঘুম পাড়ে? এরকে কান কি? তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মোহরি
লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী তিনি জামিনদার। সবাই বলেন, যুবকেরা যারা পারো তারা বলো, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনো পাড়া পারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে আয় হায় একটু মনোযোগ দেবেন। পুরুষ মানুষের জন্য 1 নম্বর ইবাদত হলো নামাজ। পুরুষ মানুষের জন্য আল্লাহর গোলামীর 1 নম্বরের নাম হলো নামাজ। কিন্তু মা বোনদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না, মেয়েদের 1 নম্বরের নাম হলো পর্দা। জোরে কোন নাম কি? আরো জোরে। আচ্ছা, আপনাকে বদল গেছে, মেয়েদের পর্দা কেমন? আমি আশ্বিন মাসে, কোন মাসে? আশ্বিন মাসে পদ্মা নদীর ভিতরে ওয়াজ করতেছি। আপনার কি মনে করতেছেন নৌকা চড়া? একজন আমাকে আফসোস করে বলতেছে, হুজুর এই জায়গায় একসময় নদী ছিল কিন্তু এখন নদী নাই, চর হয়ে গেছে। আমি বললাম চর হওয়ার পিছনে কারণ কি? আফসোস করে বলতেছে ভালো ভালো। আফসোস করে কি বলতেছে? কথা কথা আফসোস করে কি বলতেছে? আমি বললাম ভারত কি করলো? বলে ভারত ফারাক্কা বাদ দেওয়ার কারণে এই পদ্মা মুড়ে চর হয়ে গেছে। আমার চোখটা দরদর করে পানি পড়া শুরু হলো। একজন বলে হুজুর ভারত ফারাক্কা বাদ দেওয়ার কথা শুনে আপনার চোখের মধ্যে পানি। আমি বললাম ভারত ফারাক্কা বাদ দিয়া পদ্মা নদীর যেমন অবস্থা হয়ে গেছে, আজকে ভারত স্টার জলসা জি বাংলা সাপ্লাই করা আমাদের নারীদেরও পর্দার অবস্থা তেমন হয়ে গেছে। আমার মায়েরা যারা পর্দার অঞ্চলে এত বেশি আসছেন, আমাকে একজন বলে হুজুর পুরুষের ডবল। আপনারা বলেন তো, একজন নারী যদি ভালো হয়, ওই নারীর পেট থেকে যে সন্তান দুনিয়াতে আসবে সে মেলার মধ্যে ঘুরবে না কোরআনের মাহফিলে বসবে? হ্যাঁ, মা যদি ভালো হয়, কি ভালো করে মনোযোগ দিয়ে শোনেন, মা যদি ভালো হয় তাহলে পেটের বাচ্চা কোরআনের মাহফিলে ঘুরবে না মেলায় ঘুরবে? একজন খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। বাবা ভালো হলে সন্তান ভালো হবে না, সন্তান ভালো নিবার গেলে মাকে ভালো হওয়া লাগবে। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, মেয়েদের পেটে যখন বাচ্চা আসে, কি দেখে রে ফুচকা, কি দেখে রে ওরা যা করে করে তুই আবার কি ঘাড় কাজ করে মোবাইল দেখতে, বক্তার চেহারা দেখ। মা যখন পেটে বাচ্চা আসে তখন মায়ের মাসিক দ্বারা আল্লাহ বন্ধ করা যায়। প্রতি মাসে মেয়েরা 3 দিন 4 দিন 5 দিন নাপাক থাকে। ওই অবস্থায় নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, কোরআন শরীফ স্পর্শ করা যাবে না। কিন্তু পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ ওই অসুখটা বন্ধ করে দেয়। অসুখ বন্ধ করার কারণ হলো বাচ্চা পেটে থাকা অবস্থায় মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। মা পেটে বাচ্চা নিয়ে যখন নামাজ পড়ে, রুকুর থেকে যখন সিজদায় যায়, তখন পেটের মধ্যে বাচ্চা কিন্তু সাপ খায়। যখন কি খায়? রুকুর থেকে সিজদাত গেছে, পাত্রে গেছে, খেয়ে গেছে। ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দি নামাজ পড়ার কারণে পেটের বাচ্চার যে কষ্ট হয়, আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা করে, ওই বাচ্চা কোনদিন হোটেলের দরজা কালো পর্দা দিয়ে রমজান মাসের ভিতরে ঢুকবে না। কারণ মায়ের পেট থেকেই রোজা করার অভ্যাস আছে। যেরকম ঠিক কি না? আমার এলাকার ছেলে কয়, হুজুর 11 মাস আমার খিদা কম।
কিন্তু রোজার মাসে এত খিদে কেন? এই যে চাঁদে আপনারা আওয়াজ শুনতেছেন না, এই চাঁদ আসমান ওঠার সাথে সাথে রাসূল একটা দোয়া পড়তেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবানকে তুমি বরকতে পরিপূর্ণ করে দাও, রমজান পর্যন্ত আমার হায়াতকে তুমি বাড়াইয়া দাও। আমরা রজব চাঁদ প্রায় শেষের দিকে, এরপরে শাবান আসতেছে, তারপরে রমজান মাস আসতেছে। দেখবেন এই রোজার মাস আসলে কতগুলো বিজ্জাত, ধরে কোন কি জাত, আরো জোরে বিজ্জাত, মানে জাত ঠিক নেই। এই শালারা হোটেলের দরজাত কালো বর্গদের ভিতরে খায়। কে রে? হিজরার দলে। কিসের দল? হিজরার দল। একটু খেয়াল করে শোনেন। ছেলেটা বলে, হুজুর 11 মাস আমার খিদা নাই, কিন্তু রমজান মাসে এত খিদা লাগে কেন? আমি বললাম, তোর মা বাঁচা আছে? তাই হুজুর, মা তো জীবিত। তোর মায়ের কাছে? আমার মা কেমনে জানবে? আরে যাস না। ওই মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা কেন? মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে তোর দাদি। তুই যখন আমার পেটে ছিলি, রমজান মাসে তোর দাদি আমার কইছে, বৌমা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলেই কিন্তু শুকে যাবে। খালি তুই কি তাজা খাওয়ার জন্য রোজার মাসে আমি খাসি রে? আমিও খাসি, তুইও তো পেটের মধ্যে খাসি। ওই কথা আমার খেয়াল নেই। এখন বেড়ে আসা তুই রোজা থাকবার পারতেছিস না। এই জন্য একটা ভবিষ্যৎ সন্তানকে আমরা যদি ভালো চাই, একটা ভালো মায়ের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মায়েরা বেশি হয়েছে আলহামদুলিল্লাহ। সেই মায়ের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? আজকে বাড়িতে গেলে হাইনি বউ বেসাইস, এটি কালি বেরাতেছে, এটি হলদি বেরাতেছে, এমন এক কাপড় পরছে ভাই, মন খালি বলতেছে রাস্তার যেগুলো দেখলাম সেটাই ভালো রে। এই শালা বাড়িতে এসে কি পেটনি দেখি। হায় হায়। কিন্তু আপনার বউ যখন কারো বাড়ি বেড়াবার যাবে, তখন আবার সাজিয়া গুজে যায়। স্বামী কয়ে, গো এই মালা বালা তো আমার সামনে কোনোদিন পরো না। ভাগটা আমি মুখ যেন বেড়াবার যাচ্ছি, কিন্তু সাজা করতে যাচ্ছি। স্বামী বলতেছে, তুমি কার সখী? তুমি কার? আমার না রাস্তা? এই জন্য আমার মায়েদের জন্য একটা সাজানো গোছানো সুন্দর একটা আলোচনা দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মায়েরা যারা বসে আছেন মনোযোগ দিয়ে শোনেন। আজকের বিষয় হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। প্রত্যেক জুম্মায় আপনাদের ইমাম সাহেব কিন্তু আপনাদের সানি খুতবার মধ্যে একটা মেয়ের নাম কয়। আপনার খেয়াল করে শুনছেন? আমি কই কিভাবে কয় আপনারা শুন, দেখেন তাহলে মনে পড়বে। সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয় কি কয় না? এই শোনেন না আপনারা, শোনেন না? এই কথা দিয়ে আপনাদের কি বুঝায়? আপনারা কি বোঝেন? এশার নামাজ পড়ে বাড়ি যাচ্ছেন, মনে করতেছেন বউ আমার যায় নামাজের উপর আছে। আমি তো নামাজ পড়লাম মাশাআল্লাহ, বাড়িতে দেখবো বউ আমার নামাজ শেষ করা হয়তো তসবিহ পড়তেছে। ও এই নিয়ত করে বাড়ির পা দেওয়ার পরে দেখতেছেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 আমি মুসলমান, আমার ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য কেন যাই দেখেন আপনার ম্যাডাম বুঝলেন? মেয়ে মানে যখন ব্যায়াম হয় তখন ম্যাডাম, জজলা ড্যাম, বিস্কুট ড্যাম, মেয়ে মানে ড্যাম ম্যাডাম। এই যুবকেরা খেলে হাসলে হবে। আপনার বউ না ম্যাডাম? বউ যদি হয় তাহলে বাংলাকে লক্ষ্মী মারবে। কারণ ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা সেই জায়গায় রাম মন্দির তৈরি করেছে। ধরে গান কথা ভেঙে না, সেই ভারতের চ্যানেল বাংলাদেশে চলতে দেওয়া যাবে? মুসলমান তোমার রক্তে কি একটু আগুন নাই? বাংলাদেশের মুসলমান নামাজ না পড়লেও মসজিদকে ভালোবাসে। জোরে করে বাসে বাসে না? আমার এলাকার 2 বেনামাজি ঘুরাঘুরি লাগছে। আমার কথা বিশ্বাস না করলে মসজিদ সেরকম সব। আমি বললাম, কে রে ভাই, তোরা তো নামাজ পড়িস না রে। নামাজ না পড়লে কি হবে? হুজুর মসজিদ আল্লাহর ঘর, জীবনের চাইতে ভালোবাসি।
আর সেই ঘরকে 400 বছর পুরাতন বাবরি মসজিদকে ভাঙ্গা ওই জায়গায় ওরা রাম মন্দির বানালো। ভারতে কি মসজিদ রাম মন্দির বানানোর জায়গা নাই? ভারতে কি কোনো জায়গা ফাঁকা ফাঁকা নাই? তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় তোরা রাম মন্দির বানালো, তার মানে ভারতকে মুসলমানের বন্ধু না শত্রু? বন্ধু না শত্রু? সেই শত্রুর কোন চ্যালেঞ্জ স্টার জলসা জি বাংলা মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে? আমার এই প্রস্তাবে কারা কারা রাজি? 2 হাত করে দেখেন তো স্বামীরা হাত তুলছে নাকি? দেখেন তো ভালো করে, দেখেন তো কারা কারা হাত দাবে আশঙ্কা করে টান টান করে তোলেন তো, টান টান করে তোলেন, হাত নামান। মেয়ে মানুষ এখনই বাড়ি যাবে, এখনই বাড়ি যাবি। আর শোনা যাবি না রে, ই তো আমাকে কই যাতে আগুন ধরে দিল রে। আপনি জানেন রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে মহব্বত করে তার সাথেই তার হাসর হবে। আমার মা বোনদের জন্য বলতেছি, মা হিন্দুদের স্টার জলসা জি বাংলা দেখো, এই হিন্দুদের সাথেই তোমার হাসর হবে, হিন্দুদের সাথে। আমি সেই মায়েদের সামনে সাইয়্যিদাতুন নিসাই আহলুল জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনী থেকে 10টা মিনিট একটু ওয়াজ শোনাবার চাই। আমার মায়েরা যদি ভালো হয় আমাকে লাভ হবে, ধরে কোন কথা ঠিক না? আমার বউটা যদি ভালো হয় তাহলে লাভ কার? স্বামী, ধরে কোন কার? আর ভালো যদি না হয় লাভ কার? জনগণের, ধরে কোন লাভ কার? মায়েদের জন্য ওয়াজ করার আগ দিয়ে আপনাকে একটা স্লোগান দেওয়া লাগবে, পারবেন? আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা। আমার শাশি এসে আমার কাছে বলতেছে, বাবা তোর চাচাতো ভাই বিয়ে শাদী করে নাই, মাঝে মধ্যে সকালে গোসল করে, তোর চাচারও মন খারাপ আমারও মন খারাপ, তুই একটু দোয়া দরুদ দিয়ে গোসল করাটা বন্ধ করতো। আমি গেলাম, যা বললাম, কে রে তুই যেদিন সকালবেলা গোসল করবি সেদিন যেন বাড়ি থাকিস না, বাড়ি থেকে বাইরে হয়ে যাবি, তাহলে বাপ মা মনে করবে কোনো জায়গার দরকার আছে, গোসল করে গেল। তুই গোসল করে আবার শুতিস কেন? তখন আমাকে বলে, ভাই কি ওয়াজ করেন, ভালো করে ওয়াজ করেন। আজ পর্যন্ত আমি কোনোদিন দরজা জানলা খুলে ঘুম পাড়ি না, আমি দরজা জানলা বন্ধ করে ঘুম পাড়ি। কিন্তু স্বপ্নের মধ্যে ওই বেপর্দা নারী যদি আমার ল্যাপের মধ্যে আসে তাহলে আমি কর্ম কি? কোন পর্দানিশী নারীর সাথে আমার স্বপ্ন দোষ হয় না। যার সাথে হয় তার নাম হলো করিমুনি, না হয় মাহিয়া মাহি। মাহিয়া মাহি এবার আগলা টানা ছিল, ধরে কোন কি ভোট লিবার দেখ বোরকা পরিছে কারে, তুই খুললাম একটা ড্যান্স দেশ আর জনগণকে ধোকা দেওয়ার জন্য